আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করে এই পর্বের আলোচনা শুরু করছি। বন্ধুরা, আমরা ইংরেজি অংশের পড়া শুরু করেছি। শুরুতেই বিসিএস পরীক্ষায় ইংরেজি অংশের মান বন্টনটি জেনে নেওয়া যাক। ইংরেজি অংশ থেকে সর্বমোট ৩৫ নম্বরের প্রশ্ন করা হয়। ইংরেজি অংশটি দুটি ভাগে বিভক্ত। একটি ভাগ হচ্ছে ইংলিশ লিটারেচার অর্থাৎ ইংরেজি ভাষার সাহিত্য। এখান থেকে ১৫ নম্বরের প্রশ্ন করা হয়। আরেকটি ভাগ হচ্ছে ইংলিশ গ্রামার অর্থাৎ ইংরেজি ভাষার ব্যাকরণ। এই অংশটি থেকে ২০ নম্বরের প্রশ্ন করা হয়। এই সর্বমোট ৩৫ নম্বরের প্রশ্ন ইংরেজি অংশ থেকে করা হয়। তো বন্ধুরা, আমরা পড়ছি ইংলিশ লিটারেচারের ১৫ নম্বরের জন্য। আজ আমরা পড়ব ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত সাহিত্যিক। তিনি হচ্ছেন আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার পোপ। তো বন্ধুরা, আলেকজান্ডার পোপ এই অংশ থেকে যে প্রশ্নগুলো বিসিএস পরীক্ষা এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় এসেছে এবং যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, সেই সব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়েই আমরা আমাদের আজকের পর্বটিকে সাজিয়েছি। তো বন্ধুরা, আমরা সরাসরি আলোচনায় চলে যাই। প্রথম প্রশ্ন, দ্য রেপ অফ দ্য লক বাই আলেকজান্ডার পোপ ইজ আ অর অ্যান। বন্ধুরা, প্রশ্নটিকে যদি আমরা বাংলায় বুঝবার চেষ্টা করি, দ্য রেপ অফ দ্য লক, এটি হচ্ছে একটি গ্রন্থের নাম। বলা হচ্ছে আলেকজান্ডার পোপের দ্য রেপ অফ দ্য লক এই গ্রন্থটি আসলে কোন ধরনের গ্রন্থ। দ্য রেপ অফ দ্য লক এটি আলেকজান্ডার পোপের একটি বিখ্যাত সাহিত্যকর্ম। আলোচ্য প্রশ্নটিতে বলা হয়েছে এই সাহিত্যকর্মটি অর্থাৎ দ্য রেপ অফ দ্য লক এই সাহিত্যকর্মটি আলেকজান্ডার পোপের কোন ধরনের সাহিত্যকর্ম। বন্ধুরা, প্রশ্নপত্রে যে ৪টি অপশন ছিল তার মধ্যে কাছাকাছি সঠিক উত্তর হচ্ছে মোক হিরোইক পোয়েম। মোক হিরোইক পোয়েম। বন্ধুরা, এখানে একটি বিষয় জানা প্রয়োজন। মোক হিরোইক পোয়েম এই অংশটি বা এই উত্তরটি কাছাকাছি সঠিক উত্তর। দ্য রেপ অফ দ্য লক এইটি কিন্তু আলেকজান্ডার পোপের একটি মোক এপিক অর্থাৎ এপিক হচ্ছে একটি মহাকাব্য, তার ক্যানভাস হচ্ছে অনেক বড়। মোক এপিক হচ্ছে তার একটি ক্ষুদ্রতম সংস্করণ। দ্য রেপ অফ দ্য লক এটি আলেকজান্ডার পোপের একটি মোক এপিক। তো বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। Who wrote this famous line? Who wrote this famous line? অর্থাৎ কে এই বিখ্যাত লাইনটি লিখেছেন, অর্থাৎ এই বিখ্যাত বাক্যটি কার। বন্ধুরা, বাক্যটি হচ্ছে আ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। আ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। বন্ধুরা, এই বাক্যটির সঙ্গে আমরা কম বেশি সকলেই পরিচিত, সুপরিচিত। আ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং এর মানে হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্করী। এই বিখ্যাত উক্তিটি কার বা এই বিখ্যাত লাইনটি কে লিখেছেন। বন্ধুরা, এর উত্তর হচ্ছে আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার পোপ তার একটি বিখ্যাত কোটেশন বা তার একটি বিখ্যাত উক্তি হচ্ছে আ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং অর্থাৎ অল্প বিদ্যা ভয়ঙ্করী। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। আলেকজান্ডার পোপস অ্যান এসে অন ম্যান ইজ এ। আলেকজান্ডার পোপস অ্যান এসে অন ম্যান ইজ এ। বন্ধুরা, এই প্রশ্নটিকে আমরা বাংলায় বোঝার চেষ্টা করি। খুব সহজেই আমরা বুঝতে পারবো যে আলেকজান্ডার পোপের একটি লেখা বা একটি সাহিত্যকর্ম। এটি কি? অ্যান এসে অন ম্যান। অ্যান এসে অন ম্যান মানে একজন মানুষের উপরে প্রবন্ধ, একজন মানুষের উপরে লেখা। যদি আমরা নিজেদের বোঝার প্রয়োজনে অর্থটিকে করে নেই, অ্যান এসে অন ম্যান এটি আলেকজান্ডার পোপের কোন ধরনের সাহিত্যকর্ম। বন্ধুরা, এর উত্তর হচ্ছে কবিতা, পোয়েম। পোয়েম। অ্যান এসে অন ম্যান এটি কিন্তু একটি কবিতা। বন্ধুরা, আরো একবার বলছি, অ্যান এসে অন ম্যান
এটি কিন্তু একটি কবিতা, বিশেষভাবে মনে রাখা প্রয়োজন আলেকজান্ডার পোপের বিখ্যাত কবিতাগুলো এইরকমই নাম, অ্যান এসে অন ম্যান, অ্যান এসে অন ক্রিটিসিজম, এইরকম নাম। নাম শুনে প্রবন্ধ মনে হলো এটি কিন্তু একটি কবিতার নাম। তো বন্ধুরা, আমাদের যে আলোচ্য প্রশ্নটি আলেকজান্ডার পোপস অ্যান এসে অন ম্যান ইজ এ কি, এটা কি ধরনের সাহিত্যকর্ম? ইট ইজ আ পোয়েম, এটি কবিতা। বন্ধুরা, অ্যান এসে অন ম্যান এই কবিতার বিষয়বস্তুটি আসলে কি একটু জেনে রাখা ভালো, মনে রাখা সহজ হয়। আনুষঙ্গিক তথ্যগুলো একটি তথ্যকে সমৃদ্ধ করে, মনে রাখতে সহায়তা করে। এই কবিতার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু হচ্ছে টু ভিন্ডিকেট দ্য ওয়েস অফ গড টু ম্যান, টু ভিন্ডিকেট দ্য ওয়েস অফ গড টু ম্যান। এর যদি আমরা একটু বাংলা করবার চেষ্টা করি তাহলে কেমন হয়? বাংলা করলে দাঁড়ায় যে সৃষ্টিকর্তার যে পথগুলো, সেই পথগুলোর সত্যতা মানুষের কাছে প্রমাণ করে। তার মানে হচ্ছে অ্যান এসে অন ম্যান, এই যে কবিতাটি, এই কবিতার বিষয়বস্তু হচ্ছে যে সৃষ্টিকর্তার যে মানুষকে সৃষ্টি করেছেন, কাজেই সৃষ্টিকর্তার যে পথ, মানে তিনি কি চান তার যে পথ, সেই পথগুলোর সত্যতা বা সেই পথগুলোর যথার্থতা প্রতিপাদন করা। টু ভিন্ডিকেট, ভিন্ডিকেট মানে হচ্ছে যথার্থতা বা সত্যতা প্রতিপাদন করা বা প্রমাণ করা। তার মানে সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টি করেছেন, তার যে পথ, সেই পথের সত্যতা বা যথার্থতা মানুষের কাছে প্রমাণ করা, টু ভিন্ডিকেট। এইটি হচ্ছে অ্যান এসে অন ম্যান এই কবিতার বিষয়বস্তু। এই কবিতাটি কার লেখা? আলেকজান্ডার পোপ, তার একটি বিখ্যাত কবিতা। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। পোয়েট আলেকজান্ডার পোপস ফেমাস ওয়ার্ক। পোয়েট আলেকজান্ডার পোপস ফেমাস ওয়ার্ক অর্থাৎ আলেকজান্ডার পোপের বিখ্যাত সাহিত্যকর্ম কোনটি? বন্ধুরা, এর উত্তর হচ্ছে দ্য রেপ অফ দ্য লক। দ্য রেপ অফ দ্য লক এটি কিন্তু আলেকজান্ডার পোপের একটি বিখ্যাত সাহিত্যকর্ম। বন্ধুরা, এটি কিন্তু একটি মোক এপিক, ব্যঙ্গাত্মক কাব্য। মহাকাব্য মানে এপিক, সেটার তো বিশাল ক্যানভাস, কিন্তু ব্যঙ্গাত্মক যে কাব্যগুলো, মোক এপিক গুলো, এগুলো কিন্তু এপিকের ক্ষুদ্র সংস্করণ। বন্ধুরা, এই মহাকাব্য বা মোক এপিক, এই দুটির মধ্যে একটি পার্থক্য আছে। এপিক হচ্ছে মহাকাব্য অর্থাৎ বিশাল ক্যানভাসে বিশাল কলেবরে কোনো একটি ঘটনাকে বর্ণনা করা, আর মোক এপিক হচ্ছে ক্ষুদ্র সংস্করণ, মহাকাব্যের একটি ক্ষুদ্র সংস্করণ, আর এটি হচ্ছে একটি ব্যঙ্গাত্মক কাব্য। দ্য রেপ অফ দ্য লক আলেকজান্ডার পোপের একটি বিখ্যাত সাহিত্যকর্ম, এটি একটি মোক এপিক, আর এই মোক এপিকের নায়ক এবং নায়িকাকে ব্যারন আর হচ্ছে বেলিন্ডা। ব্যারন হচ্ছে নায়ক আর বেলিন্ডা হচ্ছে নায়িকা। তো বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু ওয়াজ দ্য ফেমাস মোক হিরোইক পোয়েট ইন ইংলিশ লিটারেচার? হু ওয়াজ দ্য ফেমাস মোক হিরোইক পোয়েট ইন ইংলিশ লিটারেচার? বন্ধুরা, এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় বুঝবার চেষ্টা করি তাহলে অর্থটি দাঁড়ায় ইংরেজি সাহিত্যের বিখ্যাত ব্যঙ্গাত্মক বীর কবিকে। মোক মানে তো ব্যঙ্গাত্মক, হিরোইক মানে তো বীর, পোয়েট মানে তো কবি, তাহলে ব্যঙ্গাত্মক বীর কবি মোক হিরোইক পোয়েট ইংলিশ লিটারেচারের তিনি কে? ফেমাস মোক হিরোইক পোয়েট, তিনি কে ইংলিশ লিটারেচারের? বন্ধুরা, এর উত্তর হচ্ছে আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার পোপ। এবং তার বিখ্যাত সাহিত্যকর্ম দ্য রেপ অফ দ্য লক, এটা কি বন্ধুরা? মোক এপিক, ব্যঙ্গাত্মক একটি কাব্য। এটি কিন্তু মহাকাব্য না, মহাকাব্যের ক্ষুদ্র সংস্করণ কি? মোক এপিক। দ্য রেপ অফ দ্য লক এর নায়ক নায়িকাকে ব্যারন এবং বেলিন্ডা। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। Who wrote this famous poetic line, to err is human, to forgive divine? Who wrote this famous poetic line, to err is human, to forgive divine? বন্ধুরা, এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় বুঝবার চেষ্টা করে থাকি তাহলে কেমন হয়? এই বিখ্যাত কবিতার লাইনটি বা এই বিখ্যাত কবিতার পংক্তিটি কে লিখেছেন? পংক্তিটি কি?
aid is human, to forgive divine. To aid is human, to forgive divine. বন্ধুরা এই যে উদ্ধৃতি বা এই যে পংক্তি বা এই যে চরণ এর অর্থটা আমরা বাংলায় বুঝবার চেষ্টা করি। টু এড ইজ হিউম্যান এর মানে কি? ভুল করাটা মানুষের চিরায়ত স্বভাব, মানে ভুল করাটা হচ্ছে মানুষের স্বভাব। টু ডিভাইন ফরগিভ অর্থাৎ ক্ষমা করা মহত্বের লক্ষণ। ভুল করা তো মানুষের স্বভাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন যাতে করে মানুষ ভুল করে, তারপরে ক্ষমা প্রার্থনা করে, তওবা করে, নিজেকে শুধরে নেয়। তো ভুল করাটা হচ্ছে মানুষের স্বভাব আর ক্ষমা করাটা মহত্বের লক্ষণ। তো বন্ধুরা এই বিখ্যাত উক্তিটি বা এই পোয়েটিক লাইনটি কার লেখা? বন্ধুরা এর উত্তর হচ্ছে আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার পোপ বন্ধুরা তার বিখ্যাত কবিতা অ্যান এসে অন ক্রিটিসিজম, এই বিখ্যাত কবিতার পংক্তি বন্ধুরা আমরা পূর্বেই জেনেছি যে আলেকজান্ডার পোপ যে কবিতাগুলো লিখেছেন সেই কবিতাগুলোর নামের আগে একটি করে এসে শব্দ আছে, কিন্তু এটি কবিতা, প্রবন্ধ কিন্তু নয়। অ্যান এসে অন ক্রিটিসিজম, অ্যান এসে অন ক্রিটিসিজম এই কবিতার একটি বিখ্যাত লাইন কি? টু এইড ইজ হিউম্যান, টু ফরগিভ ডিভাইন। ভুল করা মানুষের স্বভাব, ক্ষমা করা মহত্বের লক্ষণ। তো বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। Fools rush in where angels fear to tread. Fools rush in where angels fear to tread. Whose quotation is this? বন্ধুরা এই কোটেশনটি আমাদের অত্যন্ত সুপরিচিত। আলেকজান্ডার পোপের যে কোটেশন গুলো আছে অর্থাৎ উক্তিগুলো আছে, ফেমাস কোটেশন, এই কোটেশন গুলোর সঙ্গে আমরা কিন্তু অত্যন্ত সুপরিচিত। এগুলোর আমরা কিন্তু ভাব সম্প্রসারণ করেছি, বাংলায়ও পড়েছি আবার ইংরেজিতেও পড়েছি। Fools rush in where angels fear to tread. এই উক্তিটি কার? বন্ধুরা এই উক্তিটি হচ্ছে আলেকজান্ডার পোপের। আলেকজান্ডার পোপ তার একটি বিখ্যাত উক্তি ফুলস রাশ ইন হোয়ার এঞ্জেলস ফিয়ার টু ট্রেড। আপনাদের তো এই অর্থটি জানাই আছে। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। ফুলস রাশ ইন হোয়ার এঞ্জেলস ফিয়ার টু ট্রেড, এই ফেমাস কোটেশনটি হচ্ছে আলেকজান্ডার পোপের। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। An honest man is the noblest work of God. An honest man is the noblest work of God. Whose quotation is this? বন্ধুরা এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় বুঝবার চেষ্টা করি, এই কোটেশনটি কার? এই কোটেশনটি কার? এই কোটেশনটি হচ্ছে আলেকজান্ডার পোপের। বন্ধুরা তাহলে কোটেশনটির অর্থটি আমরা বাংলায় একবার নিজেদের প্রয়োজনে বুঝে নেই। বলা হচ্ছে an honest man is the noblest work of God. বন্ধুরা কোটেশনটি আরো একবার বলছি, an honest man is the noblest work of God, অর্থাৎ সৎ মানুষ হলো সৃষ্টিকর্তার মহত্তম কাজ। তার মানে সৎ মানুষ, ভালো মানুষ, সৎ মানুষ হচ্ছে সৃষ্টিকর্তার নোবেলেস্ট ওয়ার্ক। বন্ধুরা এই উক্তিটি হচ্ছে আলেকজান্ডার পোপের। তাহলে আরো একবার উক্তিটি আমরা জেনে নিচ্ছি। An honest man, একজন সৎ ব্যক্তি, is the noblest work of God, অর্থাৎ ওয়ার্ড টু ওয়ার্ড, অক্ষর টু অক্ষর আমরা বাংলা করলাম যে একজন সৎ ব্যক্তি হচ্ছেন সৃষ্টিকর্তার মহত্তম কাজ, অর্থাৎ তার শ্রেষ্ঠ কাজ। এই উক্তিটি কে করেছেন? আলেকজান্ডার পোপ। An honest man is the noblest work of God. তার আরেকটি বিখ্যাত উক্তি কি? হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। Fools rush in where angels fear to tread. আরেকটি বিখ্যাত উক্তি কি? To aid is human, to forgive divine. অর্থাৎ ভুল করা মানুষের স্বভাব, কিন্তু ক্ষমা মহত্তর কাজ বা ক্ষমা করা মহত্বের লক্ষণ। তো বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। Charms strike the sight but merit strikes the heart. Whose quotation is this? Charms strike the sight but merit strikes the heart. Whose quotation is this? বন্ধুরা এই প্রশ্নটিতে যে অর্থটি আছে সেটি একটু আমরা বাংলায় বুঝে নেয়ার চেষ্টা করি। বলা হচ্ছে চার্ম,
চার্মস স্ট্রাইক দ্য সাইট বাট মেরিট স্ট্রাইকস দ্য হার্ট। এটি একটি উক্তি। এই কোটেশনটি কার? এটি একটি ফেমাস কোটেশন। এই কোটেশনটি কার? তাহলে কোটেশনটি কার সেইটি জানার আগে আগে এই কোটেশনটির একটু অর্থ বুঝবার চেষ্টা করি। অর্থটি যদি আমরা করি, প্রতিটি শব্দ ধরে ধরে যদি অর্থ করি, তাহলে অর্থটি কি দাঁড়ায়? সৌন্দর্য ধরা পড়ে চোখে, কিন্তু মেধা ধরা পড়ে হৃদয়ে বা অন্তরে। অর্থাৎ আমরা সৌন্দর্য দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যাই, এর ভেতরে আর কিছু আছে কি কিছু নাই এটি আমাদের চোখে পড়ে না, কিন্তু জ্ঞান, মেধা সেটি আমাদের হৃদয়কে জয় করে নেয়। তো বন্ধুরা, আমরা এই উক্তিটি আরেকবার পড়ছি। চার্মস স্ট্রাইক দ্য সাইট বাট মেরিট স্ট্রাইকস দ্য হার্ট। অর্থাৎ সৌন্দর্য ধরা পড়ে চোখে, মেধা ধরা পড়ে হৃদয়ে। এই কোটেশনটি কার? বন্ধুরা, এই কোটেশনটি হচ্ছে আলেকজান্ডার পোপের। বন্ধুরা, আমরা পূর্বেই জেনেছি যে আলেকজান্ডার পোপ তার যে ফেমাস কোটেশন গুলো আছে, এই কোটেশন গুলোর সঙ্গে আমরা কিন্তু পূর্বেই পরিচিত। আমরা বাংলায় ভাব সম্প্রসারণ করেছি, আবার ইংরেজিতেও করেছি। তো বন্ধুরা, আমরা এই কোটেশন গুলোর সঙ্গে কিন্তু অত্যন্ত সুপরিচিত। তাহলে আমরা বন্ধুরা পরের প্রশ্নটিতে চলে আসি। হোপ স্প্রিংস ইটার্নাল ইন দ্য হিউম্যান ব্রেস্ট। হোপ স্প্রিংস ইটার্নাল ইন দ্য হিউম্যান ব্রেস্ট, হু সেড দিস? বন্ধুরা, এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় বুঝবার চেষ্টা করি, তাহলে অর্থটি কেমন দাঁড়ায়? অর্থটি দাঁড়ায় যে মানুষের বুকে আশা চিরদিন বেঁচে থাকে, বা মানুষের বুকে আশা চিরস্থায়ী, বা মানুষের বুকে আশা চিরন্তন। মানুষ কি আশা ছাড়া বাঁচতে পারে? বলা হয় যতক্ষণ আস ততক্ষণ, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। অর্থাৎ যতক্ষণ আমার জীবন থাকবে ততক্ষণ আমি আশাবাদী থাকবো, একদম শেষ মুহূর্ত পর্যন্ত। বলা হয় দুঃখ সাগরে মানুষ যখন নিমজ্জিত থাকে, তখন সেই দুঃখের সাগরে আশা হচ্ছে তার একমাত্র ভেলা। অর্থাৎ আশার ভেলাতে চড়েই মানুষ দুঃখের সাগরকে অতিক্রম করে। এই যে উক্তিটি, এই উক্তিটিতে সেই একই কথা প্রকাশিত হয়েছে যে মানুষের জীবনে আশা, মানুষের মনে আশা কিন্তু চিরন্তন, আশা কিন্তু কখনো মরে যায় না। আর মানুষের জীবন থেকে যদি আশা মরে যায়, সেই মানুষ বাঁচে না। আর আশা মানুষকে অসাধ্য সাধন করতে সহায়তা করে। আত্মবিশ্বাস, এই শব্দগুলো আসে কোত্থেকে? আশা থেকে। তো বন্ধুরা, আমরা এই উক্তিটিকে আরো একবার বোঝার চেষ্টা করি। হোপ স্প্রিংস ইটার্নাল ইন দ্য হিউম্যান ব্রেস্ট, হু সেড দিস? বন্ধুরা, আশা মানুষের বুকে চিরস্থায়ী, বা আশা মানুষের বুকে চিরন্তন, বা মানুষের বুকে সব সময়ই আশার ফুল ফোটে। তাহলে এই উক্তিটি কার? আলেকজান্ডার পোপের। আলেকজান্ডার পোপ। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু ইজ দ্য ফেমাস ফর ট্রান্সলেশন অফ হোমার? হু ইজ দ্য ফেমাস ফর ট্রান্সলেশন অফ হোমার? বন্ধুরা, এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় বুঝবার চেষ্টা করি, তাহলে অর্থটি কেমন দাঁড়ায়? হোমারের অনুবাদের জন্য কে বিখ্যাত? হোমারের অনুবাদের জন্য কে বিখ্যাত? বন্ধুরা, এর উত্তর হচ্ছে আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার পোপ তিনি হোমারের সাহিত্যকর্ম অনুবাদের জন্য বিখ্যাত। বন্ধুরা, তিনি হোমারের ইলিয়ড এবং ওডিসি ইংরেজিতে অনুবাদ করেন। তিনি হোমারের ইলিয়ড এবং ওডিসি ইংরেজিতে অনুবাদ করেন। এই জন্য তিনি বিখ্যাত। তাকে এই বিষয়ের জন্য অনেক বেশি সম্মান এবং সুখ্যাতি দেয়া হয়ে থাকে। হি ইজ ফেমাস ফর ট্রান্সলেশন অফ হোমার। আমাদের যে আলোচ্য প্রশ্নটি, হু ইজ ফেমাস ফর ট্রান্সলেশন অফ হোমার? দ্য আনসার ইজ আলেকজান্ডার পোপ। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। আলেকজান্ডার পোপস অ্যান এসে অন ক্রিটিসিজম ইজ আ? বন্ধুরা, এই প্রশ্নটিকে বাংলায় একটু বুঝবার চেষ্টা করি। আলেকজান্ডার পোপের অ্যান এসে অন ক্রিটিসিজম, এটি কি? এই সাহিত্যকর্মটি কি? বন্ধুরা, এর উত্তর হচ্ছে কবিতা, পোয়েম। অ্যান এসে অন ক্রিটিসিজম আলেকজান্ডার পোপের একটি বিখ্যাত কবিতা। বন্ধুরা, এই কবিতার একটি বিখ্যাত চরণ, টু এর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন। অর্থাৎ ভুল করা মানুষের স্বভাব, ক্ষমা
মহত্বের লক্ষণ। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। The poem Windsor Forest is written by whom? বন্ধুরা এই প্রশ্নটিকে যদি বাংলায় বুঝবার চেষ্টা করি তাহলে অর্থটি দাঁড়ায় উইন্ডসর ফরেস্ট এটি একটি কবিতা, কবিতাটি কে লিখেছেন? উইন্ডসর ফরেস্ট এটি একটি কবিতা, কবিতাটি কে লিখেছেন? আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার পোপ। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। The Dancite is written by whom? The Dancite is written by whom? বন্ধুরা এই প্রশ্নটিকে আমরা বাংলায় বুঝবার চেষ্টা করছি। দ্য ডান্সাইট এই কবিতাটি বা এই সাহিত্যকর্মটি কার লেখা? বন্ধুরা এর উত্তর হচ্ছে আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার পোপের একটি বিখ্যাত কবিতা দ্য ডান্সাইট। বন্ধুরা এই কবিতাটি নিয়ে কিছু প্রাসঙ্গিক তথ্য। এটি একটি মোক হিরোইক ন্যারেটিভ পোয়েম। মোক হিরোইক ন্যারেটিভ পোয়েম অর্থাৎ এটি একটি ব্যঙ্গাত্মক বীর গাথা বা কবিতা। এটি একটি ন্যারেটিভ মানে বর্ণনাধর্মী ব্যঙ্গাত্মক হিরোইক ন্যারেটিভ পোয়েম। মোক হিরোইক ন্যারেটিভ পোয়েম এটিকে যদি বাংলা করা যায় তাহলে বাংলাটি এরকম হয় যে ব্যঙ্গাত্মক বীর বর্ণনাধর্মী কবিতা। বাংলাটি একটু কেমন কেমন শোনা যায়। আমরা যদি বুঝে বুঝে পড়ার চেষ্টা করি ওয়ার্ড টু ওয়ার্ড তাহলে এরকমই অর্থ হয়। মূল কথা হচ্ছে এটি একটি ব্যঙ্গাত্মক কবিতা কিন্তু এটি একটি দীর্ঘ কবিতা। আমরা যদি বাংলা সাহিত্যের আলোকে বলি তাহলে আমরা কি বলবো? অত্যন্ত দীর্ঘ কবিতা, দীর্ঘ কবিতা, প্রসিদ্ধ দীর্ঘ কবিতা। এ ধরনের শব্দগুলো আমরা বাংলা সাহিত্যে ব্যবহার করে থাকি। ইংলিশ লিটারেচারে যেহেতু বলা হচ্ছে মোক হিরোইক ন্যারেটিভ পোয়েম এটাও এভাবেই বলা যায়। এটি কি? দ্য ডান্সাইট। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু ইউজড হিরোইক কাপলেট ইন পোয়েম? বন্ধুরা এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় বুঝবার চেষ্টা করি তাহলে অর্থটি কেমন হয়? হিরোইক কাপলেট কে কবিতায় ব্যবহার করেছেন? হিরোইক কাপলেট কে কবিতায় ব্যবহার করেছেন? বন্ধুরা এর উত্তর হচ্ছে আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার পোপ। বন্ধুরা আলেকজান্ডার পোপ এই অংশ থেকে যে প্রশ্নগুলো বিসিএস পরীক্ষা এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় এসেছে তার সবগুলো প্রশ্নই আমাদের আলোচনা করা হয়ে গেল, তথ্যগুলো আমাদের জানা হয়ে গেল। তো বন্ধুরা এই পর্বের আর তেমন কোনো আলোচনা নেই, তবে আমরা বরাবরই শেষে যেটা করে থাকি তার সাহিত্য কর্মগুলো এক ঝলক দেখে নেই। তো এবারও তার ব্যতিক্রম ঘটবে না, একটু দেখে নিচ্ছি। তার বিখ্যাত এপিকটি কি? দ্য রেপ অফ দ্য লক। বন্ধুরা এটি কিন্তু একটি মোক এপিক। এর নায়ক নায়িকা কি? ব্যারন, আরেকজন হচ্ছেন বেলিন্ডা। ব্যারন তো নায়ক আর বেলিন্ডা হচ্ছে নায়িকা। বন্ধুরা এপিক আমরা জানি যে মহাকাব্য, তার ক্যানভাস অনেক বড়। আমরা পড়েছি না বন্ধুরা মেঘনাদ বধ কাব্য, স্পেন বিজয় কাব্য। বিশাল কলেবরে বিশাল ভাবে একটি ঘটনাকে বর্ণনা করা হয়, এটিকে বলা হয় এপিক। মোক এপিক কি? এটি হচ্ছে সেই এপিকেরই একটি ক্ষুদ্রতম সংস্করণ। এটি হচ্ছে একটি ব্যঙ্গাত্মক কাব্য অর্থাৎ ক্ষুদ্র সংস্করণ। আর এই মোক এপিকটি কি? দ্য রেপ অফ দ্য লক, আলেকজান্ডার পোপ তার ফেমাস ওয়ার্ক অর্থাৎ তার বিখ্যাত সাহিত্যকর্ম। বন্ধুরা তার বিখ্যাত কবিতাতে আমরা একটু চলে আসি। অ্যান এসে অন ম্যান অত্যন্ত বিখ্যাত একটি কবিতা। বন্ধুরা মনে আছে তো? অ্যান এসে অন ম্যান অর্থাৎ সৃষ্টিকর্তার যে পথগুলো সেই পথের যে সত্যতা যথার্থতা সেটি মানুষের কাছে প্রতিপাদন করা বা প্রমাণ করে দেয়া হয়েছে এই কবিতার মাধ্যমে। অর্থাৎ এই কবিতার বিষয়বস্তু এইটি। আরেকটি বিখ্যাত কবিতা কি? অ্যান এসে অন ক্রিটিসিজম। অ্যান এসে অন ক্রিটিসিজম। বন্ধুরা এই কবিতার একটি বিখ্যাত চরণ আমাদের তো জানা আছে তাই না বন্ধুরা? টু এড ইজ হিউম্যান, টু ফরগিভ ডিভাইন। ভুল করা মানুষের স্বভাব, ক্ষমা মহত্বের লক্ষণ। আরেকটি বিখ্যাত কবিতা কি? উইন্ডসর ফরেস্ট, তাই না বন্ধুরা? উইন্ডসর ফরেস্ট। আরেকটি বিখ্যাত কবিতা কি? দ্য ডান্সাইট। দ্য ডান্সাইট এই কবিতাটি কি রকম কবিতা বন্ধুরা? মোক হিরোইক ন্যারেটিভ পোয়েম, ব্যঙ্গাত্মক বীর বর্ণনাধর্মী কবিতা। অর্থাৎ একজন
বীরের বীরত্ব গাথা হয়তো গাওয়া হয়েছে, সেটি আমাদের আলোচ্য বিষয় নয়। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দ্য ডাউন সাইড। এটি কার লেখা? আলেকজান্ডার পোপ। আর কি ধরনের কবিতা? মোক হিরোইক ন্যারেটিভ পোয়েম, একটি সুদীর্ঘ কবিতা। বন্ধুরা, আলেকজান্ডার পোপের বিখ্যাত উক্তিগুলো আমরা এক ঝলক দেখে নিচ্ছি। এই উক্তিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় অধিক সংখ্যক বার এসেছে। আর আমরা যে বিষয়টি পূর্বেই জেনেছি যে ইংলিশ লিটারেচারে নির্দিষ্ট সংখ্যক কিছু প্রশ্ন, সেই প্রশ্নগুলো কিন্তু অসংখ্য অসংখ্য বার আসে এবং এসেছে। কোনো রকমের পার্থক্য নেই, কোনো রকমের ব্যতিক্রম ধর্মী কোনো বিষয় নেই, কোনো ভিন্নতা নেই। এটি পরীক্ষার্থী হিসেবে আমাদের একটি বাড়তি পাওনা। তো বন্ধুরা, আরেকবার একটু জেনে নিচ্ছি দ্য ফেমাস কোটেশন অফ আলেকজান্ডার পোপ। ফুলস রাশ ইন হোয়ার এঞ্জেলস ফিয়ার টু ট্রেড। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। An honest man is the noblest work of God. একজন সৎ ব্যক্তি হচ্ছেন সৃষ্টিকর্তার মহত্তম কাজ। A little learning is a dangerous thing. অল্প বিদ্যা ভয়ঙ্করী। Charm strike the sight but merit strikes the heart. সৌন্দর্য চোখে ধরা পড়ে আর মেধা হৃদয়কে জয় করে নেয়। Hope springs in the human breast, অর্থাৎ আশা মানব জীবনের একমাত্র ফুল, যেটা প্রস্ফুটিত হয়ে মানব জীবনকে বিকশিত করে তোলে। আর সহজ ভাষায় বললে যে মানব জীবনে আশা কিন্তু চিরন্তন, আশা ছাড়া মানুষ বাঁচে না। মানুষই আশাকে ধারণ করে অসাধ্যকে সাধন করে। তো বন্ধুরা, আলেকজান্ডার পোপ সম্বন্ধে কিছু প্রাসঙ্গিক তথ্য একটু জেনে নেই, তাহলে আলেকজান্ডার পোপকে বুঝতে এবং মনে রাখতে আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। আলেকজান্ডার পোপ হচ্ছেন অগাস্টান এইজের একজন কবি। অগাস্টান এইজের একজন কবি। ইতালির সম্রাট অগাস্টাস, তার সময়কার কবিদেরকে বলা হতো অগাস্টান এইজের কবি বা অগাস্টাস পিরিয়ডের কবি। আলেকজান্ডার পোপ এই সময়কার একজন বিখ্যাত কবি, এই জন্য এই যুগটিকে তার সম্মানার্থে অর্থাৎ তার জন্য, যেহেতু অগাস্টান পিরিয়ডের তিনি একজন ফেমাস পোয়েট, সেই জন্য তার নাম অনুসারে এই যুগটাকে আরেকটা নামে ডাকা হয়। সেই নামটি হচ্ছে এইজ অফ পোপ, অর্থাৎ পোপের যুগ। আলেকজান্ডার পোপ অগাস্টান এইজের বা অগাস্টান পিরিয়ডের একজন ফেমাস পোয়েট, এই জন্য তার নাম অনুসারে এই যুগকে বলা হয় এইজ অফ পোপ, অর্থাৎ পোপের যুগ। বন্ধুরা, আলেকজান্ডার পোপকে বলা হয় মোক হিরোইক পোয়েট। আমাদের তো জানাই আছে, তাই না বন্ধুরা? মোক হিরোইক পোয়েট অর্থাৎ ব্যঙ্গাত্মক বীর কবি। বন্ধুরা, তিনি কবিতায় হিরোইক কাপলেট ব্যবহার করতেন। হিরোইক কাপলেটটা কি বন্ধুরা? কাপলেট মানে 2 লাইনের শোক, আর হিরোইক মানে কি? মহাকাব্যের শ্লোক। শ্লোক মানে কিন্তু বন্ধুরা, দুঃখিত বন্ধুরা, শ্লোক মানে হচ্ছে পংক্তি। আরো একবার ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা, হয়তো আমার উচ্চারণটি বুঝতে কষ্ট হতে পারে। উচ্চারণটি হচ্ছে শ্লোক। শ্লোক মানে হচ্ছে পংক্তি বা চরণ। হিরোইক কাপলেট হচ্ছে মহাকাব্যের শ্লোক, আর শ্লোক মানে হচ্ছে, কাপলেট মানে হচ্ছে 2 লাইনের চরণ, 2 লাইনের পংক্তিকে বলা হয় কাপলেট। হিরোইক কাপলেট তিনি ব্যবহার করতেন কবিতায়, আমরা তো বুঝেই গিয়েছি বন্ধুরা, মহাকাব্যের 2 লাইনের শ্লোক। শ্লোক অর্থাৎ চরণ বা পংক্তি। বন্ধুরা, তিনি বিখ্যাত হোমারের ইলিয়ড এবং ওডিসি ইংরেজি ভাষায় অনুবাদ করবার জন্য। ট্রান্সলেশন অফ হোমার, অর্থাৎ হি ইজ ফেমাস ফর ট্রান্সলেশন অফ হোমার। হোমারের 2টি গ্রন্থ, ওডিসি আরেকটি গ্রন্থ হচ্ছে ইলিয়ড, এই 2টি গ্রন্থ হোমারের ইলিয়ড এবং ওডিসি তিনি ইংরেজিতে অনুবাদ করেন। তো বন্ধুরা, আলেকজান্ডার পোপ সম্বন্ধে আমরা সব ধরনের তথ্যই জেনে নিলাম, যা আমাদের প্রস্তুতিতে অনেক বেশি সহায়তা করবে। তো বন্ধুরা, এই পর্বের আলোচনা এখানেই শেষ হয়ে গেল। আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ এই আলোচনা আপনাদের প্রস্তুতিকে বেগবান করে তুলবে, শানিত করে তুলবে, আরো বেশি ক্ষুরধার করে তুলবে ইনশাআল্লাহ। ইংলিশ লিটারেচারের যে 15 নম্বরের জন্য আমরা পড়া শুরু করেছি, ইনশাআল্লাহ এই 15তে আমরা 15ই অর্জন করতে সক্ষম হব, ইনশাআল্লাহ সক্ষম হব। তো বন্ধুরা, এই পর্বের আলোচনা শেষ হয়ে গেল।
আশা করছি এবং বিশ্বাস করছি এই আলোচনা আপনাদের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে এবং আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দিবেন, যাতে করে আমরা আপনাদের পাশে থাকতে পারি আপনাদের সহযোদ্ধা হয়ে, যাতে করে আপনারা নতুন কোনো লেখক বা নতুন কোনো সাহিত্যিককে নিয়ে নতুন কোনো আলোচনা অতি দ্রুত পেয়ে যান এবং আপনারা আপনাদের প্রস্তুতি গ্রহণ শুরু করতে পারেন। তো বন্ধুরা, আবারও আপনাদের সুস্থতা কামনা করছি, কল্যাণ কামনা করছি, নিরাপত্তা কামনা করছি এবং সর্বোপরি আপনাদের সফলতার জন্য দোয়া করছি। আপনারা সফলতা অর্জন করুন, আপনারা সফলতা অর্জন করুন, আপনারা সফলতা অর্জন করুন। তবেই কেবল আমাদের এই স্বপ্নটি সার্থক হবে, আমাদের এই পরিশ্রম সার্থকতা লাভ করবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।